আলহামদুলিল্লাহ। আবারও একটি ফেসবুক পেজের কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি এবং এখান থেকে এই মনিটাইজেশনটাকে সেটআপ করে দিয়েছি। তো অনেকেই আছেন যারা ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে তাড়াহুড়া করে সেটআপ দিতে গিয়ে নানান ভুল করে থাকেন। এই ভুলগুলো যারা করবেন তারা ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন সেটআপ ঠিকই করবেন। আদৌ আপনারা ফেসবুকের ডলার আপনাদের ব্যাংকে আনতে পারবেন না, পাশাপাশি আপনারা টাকা তুলতে পারবেন না। তো আপনারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যদি টাকা না তুলতে পারেন, সেক্ষেত্রে সেই কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার কোনো মানেই রইল না। তো এজন্য আপনারা কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পর অনেকে অনেক কনফিউশনে ভোগেন, অনেকে নানান সমস্যার সম্মুখীন হন। আজকের এই ভিডিওতে একজন কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর কোন প্রসেসে সেটআপ দিবে, কি জানা প্রয়োজন, পেআউট সেটআপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের বিশেষ কাজে আসবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, আমরা আমার পাশে যে স্ক্রিনশটটি দেখতে পারতেছেন এটি একজনের ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করে দিয়েছি। তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে গিয়ে অনেকের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়, সেই বিষয়গুলো আমরা দেখতে পারি। যে বিষয়টি নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন, এই বিষয়টি নিয়ে ফেসবুকে অনেকেই কথা বলতেছে না, যে কারণে আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে প্রত্যেকের দেখার অনুরোধ থাকবে। তো বর্তমানে যে সমস্যাটি হচ্ছে, ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসার পর অনেকেই বুঝতে পারতেছেন না যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাকে ইনস্ট্যান্ট দেওয়া উচিত হবে কিনা। এছাড়াও অনেকে যে ভুলগুলো করে থাকেন, অনেকে ফেসবুকের স্টার্স মনিটাইজেশন আগে থেকেই সেটআপ দিয়ে রাখেন এবং এই স্টার্স মনিটাইজেশন সেটআপ দেওয়ার পর ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসার পর কিন্তু আপনাদের জাস্ট ইনস্ট্যান্ট আপনারা যখন সেটআপ অপশনটিতে ক্লিক করে দিবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আগের পেআউটের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে অনেকের যে ভুলটি হয় সেটা হচ্ছে যে স্টার্স মনিটাইজেশন সেটআপের সময় অতটা গুরুত্ব দেয় না, তখন তারা কিছু ভুল ইনফরমেশন দিয়ে তাদের পেআউটটা সেটআপ করে রাখে। সেই ভুল পেআউটের সাথে যদি আপনাদের বর্তমান কন্টেন্ট মনিটাইজেশনের পেআউটটা কানেক্ট করে দেন বা আপনারা সেই ভুল পেআউটের সাথে কন্টেন্ট মনিটাইজেশনটাকে যদি যুক্ত করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে যখন $100 কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের পেআউটের ভুল ইনফরমেশন থাকার কারণে আপনারা কিন্তু আপনাদের ডলারটাকে তুলতে গিয়ে অনেকটা ঝামেলার সম্মুখীন হতে হবে। যে কারণে অলরেডি যারা ফেসবুকের স্টার্স মনিটাইজেশন সেটআপ করে নিয়ে রেখেছেন তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এসে থাকে, সেক্ষেত্রে আগেই আপনারা আপনাদের পেআউটটাকে চেক আউট করবেন। আপনাদের নামটা, কান্ট্রিটা, আপনাদের দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় এখানে বিজনেস টাইপটাও অনেকে ভুল করে থাকেন, অনেকে ইন্ডিভিজুয়াল না দিয়ে অন্যান্য অপশনগুলো যে রয়েছে সেগুলো সিলেক্ট করে দিয়ে রাখেন। তো এই সকল বিষয়ের পাশাপাশি ট্যাক্স ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, এগুলো আপনাদের সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা এগুলো একটু ভালোভাবে চেক আউট করে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের আগের পেআউটের সাথে কিন্তু অটোমেটিক্যালি আপনারা কানেক্ট করে দিতে পারবেন। পেআউট সেটআপ কিন্তু করা খুবই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করা খুবই সিম্পল। যদি আপনাদের অলরেডি স্টার্স মনিটাইজেশন সেটআপ করা থাকে বা পেআউট এই অ্যাকাউন্টটাকে সেটআপ দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু খুবই সিম্পল প্রসেসে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটাকে সেটআপ দিতে পারেন। যেমন আপনাদের যখন কন্টেন্ট মনিটাইজেশনের সামনে সেটআপ অপশনটি আসবে তখন জাস্ট এখানে সেটআপ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আপনাদের সামনে শো হবে। এখান থেকে নিচে সাইন আপ অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অটোমেটিক্যালি পেআউটটাকে সেটআপ হয়ে যাবে। বাস এতটুকু কাজ। বাট এতটুকু কাজের মধ্যে জাস্ট আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের পেআউটে যদি আগে কোনো ভুল ইনফরমেশন থেকে থাকে সেক্ষেত্রে যে কাজটি করতে পারেন, আপনি নতুন কোনো একটা অ্যাডমিন আইডিতে আপনাদের ফেসবুক পেজটাকে অ্যাক্সেস দিয়ে নিতে পারেন। তখন কিন্তু আপনি নতুন করে ফেসবুকের পেআউট সেটআপের জন্য অপশন পাবেন। আর যদি মনে করেন যে না, আমি নতুন পেআউটের আন্ডারে আমার এই ফেসবুক পেজটাকে নিব না, সেক্ষেত্রে আপনাদের সমস্যা নেই, জাস্ট সেটাও আপনি করতে পারেন। আগের যে স্টার্স মনিটাইজেশনের জন্য যে পেআউটটা ক্রিয়েট করা রয়েছে সেই পেআউটের সাথেও আপনি কানেক্ট দিয়ে রাখতে পারেন। এতে করে আপনার যখন আপনার পেআউটে $100 কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ফেসবুকের পেআউট সেটআপের জন্য আবার বা পেআউট আপনাকে এডিট করার জন্য বা কাস্টমাইজেশন করার জন্য আবার কিন্তু অপশন দিবে। তখন যদি আপনি সেখান থেকে কাস্টমাইজেশন করে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন। তো এক্ষেত্রে অনেকে হতাশ হয়ে যাচ্ছেন যে আমার আগের পেআউটটা ভুল রয়েছে, সেক্ষেত্রে আমি যদি স্টার্স মনিটাইজেশনের যে ভুল পেআউটে আমার কন্টেন্ট মনিটাইজেশনটাকে কানেক্ট করে দেই সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা। দেখুন, এতে কোনো অসুবিধা হবে না। যখন আপনাদের $100 কমপ্লিট হবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাদেরকে পেআউট সেটআপের জন্য আবার অপশন দিবে। তো এই বিষয়টা আপনারা জাস্ট কনফিউশনটা ক্লিয়ার হতে পারেন। এছাড়াও আপনারা জাস্ট যাদের এখন পর্যন্ত কোনো পেআউট সেটআপ করা হয় নাই তারা জাস্ট নতুনভাবে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটি দিলে তখন কিন্তু আপনাদের পেআউট সেটটাকে নতুন করে সেটআপ দিতে হবে। তখন কিন্তু আপনারা জাস্ট যে কাজটি করবেন, আপনাদের এনআইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনি একটি টিন সার্টিফিকেট আগে থেকেই ক্রিয়েট করে নেবেন। তারপর এখান থেকে সেটআপ অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনি সম্পূর্ণ প্রসেসগুলো মেনে আপনি কাজ করবেন। তো আপনি কিভাবে সেই পেআউট সেটআপের সম্পূর্ণ প্রসেসগুলো করবেন তা নিয়ে অলরেডি আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নেবেন। তো আশা করি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর যে কনফিউশনটা, মেইন যে কনফিউশনটা সেটা ক্লিয়ার করতে পেরেছি এবং ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।